ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলমান সংকট কাটিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি শেখানোর জন্য। তো ইতোমধ্যেই আপনারা কমেন্টস করেছেন দুইটা ন্যারেশন সলভ করে দেওয়ার জন্য। তা আমি আজকে আপনাদের দুইজনের এই দুইটা ন্যারেশন সলভ করে বোঝানোর চেষ্টা করব যে খুব সহজে কিভাবে ন্যারেশন সলভ করা যায়। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিওর একদম শেষে পুরো ন্যারেশনের প্যাকেজটা একদম, যারা ন্যারেশন কিছুই বোঝেন না, ন্যারেশনের একদম জিরো লেভেল থেকে একদম শেষ লেভেল পর্যন্ত, মানে সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে প্যাসেজ ন্যারেশন, পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, ওয়ার্ড পরিবর্তন কিভাবে করবেন, কিভাবে সেন্টেন্স ন্যারেশন করবেন, কিভাবে প্যাসেজ ন্যারেশন করবেন, সমস্ত বিষয়গুলো কিভাবে সমাধান করবেন, এক কথায় ন্যারেশনের একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি কিভাবে শিখবেন, কিভাবে ন্যারেশনের জিরো থেকে হিরো হবেন, সমস্ত ব্যাপারটা আমি আজকের এই ভিডিওর একদম শেষের দিকে আলোচনা করব। তো প্রথমেই ইউটিউব চ্যানেলে কমেন্টে আসা দুইটা ন্যারেশন আমি সলভ করে দেখাচ্ছি, তারপরে আমি ন্যারেশন নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা এই দুইটা ন্যারেশন কমেন্টসে লিখেছেন আমার ইউটিউব চ্যানেলে, এই দুইটা ন্যারেশন করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তো আপনাদের অনুরোধে আজকে এই দুইটা ন্যারেশন আমি করাইয়া আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই আপনারা জানেন যে ন্যারেশন করার সময় আপনারা প্রথম যে সেন্টেন্সটা পাবেন সেই সেন্টেন্স ন্যারেশন করবেন। তো এই সেন্টেন্সটা বলেছে যে ফাদার এবং শূন্য হচ্ছে রিনা, এবং এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটাকে আমরা এখন সেন্টেন্স ন্যারেশন করব। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ফাদার আস্কড রিনা, তারপরে কি হবে ইফ, কারণ এটা সাহায্যকার হবে শুরু হয়েছে। এরপর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে রিনার সাথে, তাহলে কি হবে সি। সি নিলাম, এবং সাহায্যকার ভার্বের যদি ডু থাকে তাহলে মূল ভাবটাকে পাস অন করে দিবেন, তাহলে হচ্ছে নো। আর যদি এভাবে না বুঝেন তাহলে জানেন যে প্রেজেন্ট টেন্স থাকলে ওটাকে পাস অন করে দিতে হয়। ওকে, তারপর হচ্ছে হোয়াই, তারপরে আবার কি আই হচ্ছে ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে হচ্ছে ফাদারের সাথে, তাহলে কি হবে হি। হ্যাভ আছে হ্যাড করে দিলাম, তারপরে টু স্কুল। ব্যাস, তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের সেন্টেন্স নারেশন হয়ে গেল। ওকে, তাহলে সেন্টেন্স নারেশন যখন হয়ে যাবে, যখন এক বক্তার কথা শেষ হয়ে যাবে, তখন আমরা কি করবো? ফুল স্টপ দিয়ে দিব। এরপরে দেখেন ইয়েস, ইয়েস কথাটা কে বলেছে? ইয়েস কথাটা বলেছে রিনা। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে রিনা রিপ্লাইড, রিপ্লাইড ইন দি অ্যাফিরমেটিভ, রিপ্লাইড ইন দি অ্যাফিরমেটিভ। ব্যাস, তারপর কি লেখা আছে? আই নো। ইয়েস বা নো এর পরে যদি অতিরিক্ত আর অংশ থাকে তাহলে একটা ড্যাট বসাবেন, এবং পরবর্তী যে অংশটা থাকবে সেটার পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিব। তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন পরিবর্তন রিনার সাথে, তাহলে হবে শি, আর এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটাকে আমরা পাস অন করে দিব, তাহলে নো। ব্যাস, এবার দেখুন আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু রিসিভ এডুকেশন, এই কথাটা কে বলেছে? এই কথাটাও কিন্তু রিনাই বলেছে। তাহলে একই বক্তার যখন এরকম একটার বেশি কথা থাকবে তখন আমরা যোগ করে দিব। তাহলে এইটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট, তারপর হচ্ছে আই ফার্স্ট পার্সন, রিনার সাথে পরিবর্তন হলে সি, এই যে আই ফার্স্ট পার্সন রিনার সাথে পরিবর্তন হলে সি, তারপর কি আছে? হ্যাভ আছে, হ্যাভ থাকলে আমরা কি করব? হ্যাড করব। এরপরে হচ্ছে বিন, তারপর হচ্ছে সেন্ট টু স্কুল টু রিসিভ, রিসিভ এডুকেশন, রিসিভ এডুকেশন। এ পর্যন্ত কিন্তু হয়ে গেল, একদম সহজ। এরপর এখানে আমরা যখনই এক বক্তার কথা শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন? একটা ফুল স্টপ দিয়ে দিবেন। দেখেন এরপরে কি লেখা আছে? রাইট। এখন এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে, রাইট কিন্তু তাহলে কোনো একটা সেন্টেন্স না। একটা জিনিস মনে রাখবেন, যখনই ন্যারেশন করতে গিয়ে দেখবেন যে একটা সংক্ষিপ্ত অংশ আছে, মানে একটা পুরো সেন্টেন্সের সংক্ষিপ্ত অংশ আছে, তখন আপনারা কি করবেন? এর আগে সাবজেক্ট এবং ভার্ব ধরে নেবেন। যেমন রাইট বলতে আমরা কি বুঝি? রাইট বলতে আমরা বুঝি ইট ইজ রাইট। যেমন আমরা বলি ওকে, ওকে বলতে আমরা কি বুঝি? ইট ইজ ওকে। যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে হোয়াটস ইউর নেম, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর নেম, আপনি বললেন রিনা, মানে আপনার বলার দরকার ছিল মাই নেম ইজ রিনা, কিন্তু আপনি পুরো সেন্টেন্সটা না বলে আপনি জাস্ট বললেন রিনা। তো রিনা বলতেই মাই নেম ইজ রিনা, এটাকে ধরে নিতে হবে। রাইট বলতে কি? রাইট বলতে হচ্ছে ইট ইজ রাইট। ওকে, তাহলে আমরা বলবো হচ্ছে এই হি বলতে কি? ফাদার। তাহলে আমরা বলবো ফাদার, ফাদারও রাখতে পারেন অথবা হিও বলতে পারেন। হি, তারপরে হচ্ছে কি said that, said that it was right, এই যে
মনে রাখবেন এই রাইট মানে হচ্ছে ইট ইজ রাইট, তো ইট তারপরে ইজ এর পরিবর্তে ওয়াজ, ব্যাস এইভাবে হয়ে গেল। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তী ন্যারেশন বোর্ড কোশ্চেন সলিউশনের সময় আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবারে আর একটা সমস্যা আছে, এই সমস্যাটা আমরা একটু চেষ্টা করি। দি নিউ টিচার ইন্টার্ড দ্য ক্লাসরুম অ্যান্ড সেড, দেখেন এখানে এই যে ইন্টার দ্য ক্লাসরুম, ক্লাসে প্রবেশ করলো, এটা তার কোনো কথা না, তাহলে এগুলো আমরা হুবহু রেখে দিব। তাহলে আমরা লিখবো হচ্ছে দি নিউ টিচার, নিউ টিচার entered entered the classroom and, দেখেন এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই পর্যন্ত। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব, সেটার পরিবর্তে লিখবো হচ্ছে asked, asked। এরপরে আমরা বলবো হচ্ছে, দেখেন ক্যান যেহেতু সাহায্যকারী ভাগ মডেল অক্সিলারি, সেজন্য আমরা বলবো হচ্ছে ইফ। তবে আপনি চাইলে আসার পরে দি স্টুডেন্টস লিখতে পারেন, স্টুডেন্টস এই কথাটা লিখতে পারেন, কারণ টিচার স্টুডেন্টদেরকে কথাটা বলতেছে। তা আপনি এইটা দি স্টুডেন্টস যদি নাও লেখেন তাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা ওকে, তাহলে ইফ, এরপরে হচ্ছে কি ইউ, ইউ সেকেন্ড পারসন স্টুডেন্টের সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে হচ্ছে দে, দে। তারপরে ক্যান আছে, আমরা কুড করে দিব কুড, তারপরে টেল, এরপর আছে মি ফার্স্ট পারসন টিচারের সাথে পরিবর্তন, পরিবর্তন হলে হচ্ছে হিম। তারপর আছে হট, তারপর হচ্ছে আই, আই ফার্স্ট পারসন পরিবর্তন টিচারের সাথে, তাহলে আমরা টিচারের পরিবর্তন দিব হি। শুড থাকলে শুড, তারপরে ডু, নাও থাকলে দেন, ব্যাস। তো এই পর্যন্ত ইনভার্ট কমা শেষ হয়ে গেছে এবং টিচারের কথা শেষ। তাহলে আমরা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিব। মনে রাখবেন যখনই একবার তার কথা শেষ হয়ে যাবে তখনই ফুল স্টপ দিবেন। এরপরে দেখেন নো স্যার, নো স্যারটা কে বলেছে, অন অফ দ্য স্টুডেন্টস, একজন ছাত্র বলেছে। তাহলে আমরা বলবো হচ্ছে ওয়ান, ওয়ান অফ দি স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তারপরে কি বলেছে, নো স্যার, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি রিপ্লাইড, রিপ্লাইড ইন দি নেগেটিভ, ইন দি নেগেটিভ। দেখেন এই স্যারের জন্য আমরা রেসপেক্টফুলি নিলাম, আর নোর জন্য হচ্ছে রিপ্লাইড ইন দি নেগেটিভ নিলাম। ওকে, তাহলে এই বক্তার কথা শেষ, মানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস এর কথা কিন্তু শেষ। তাহলে এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিই। এরপরে দেখেন দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড সেড, শিক্ষক কি করলো, হাসলো এবং বললো ট্রাই টু গেজ, চেষ্টা করো। তাহলে আমরা এখন বলবো হচ্ছে দি টিচার, দি টিচার কি করলো, স্মাইল করলো, এগুলো কথা না, যেটা কথা সেটা শুধু চেঞ্জ হবে, যেটা কথা না সেটা আমরা হুবহু রেখে দিব। অ্যান্ড টোল্ড, টোল্ড, আচ্ছা দেখেন এইটা কিন্তু ট্রাই টু গেস, এটা আমরা আদেশ শুরু হয়েছে, আদেশ উপদেশ হতে পারে। এখন আসলে এটা আদেশ নাকি উপদেশ সেটা ধরনের আমরা নির্ণয় করতে পারলাম না। যদি নির্ণয় করতে না পারি তাহলে আমরা টোল্ড ব্যবহার করি, কোনো অসুবিধা নাই। তাহলে টোল্ড দেম, তারপরে আমরা কি করবো, টু, টু ইম্পারেটিভ সেন্টেন্সে কি লাগে, টু লাগে। তারপরে হচ্ছে ট্রাই টু গেজ, ট্রাই টু গেজ। ওকে, তাহলে এই পর্যন্ত কি কথা শেষ, টিচারে ফুল স্টপ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইউ শুড ইন্ট্রোডিউস ইয়ারসেলফ টু আস, কে বললো, অ্যানাদার স্টুডেন্ট সেড। তাহলে আমরা লিখি অ্যানাদার, অ্যানাদার স্টুডেন্ট, অ্যানাদার স্টুডেন্ট, এটা হচ্ছে কি উত্তর দিয়েছে। তাহলে আমরা বলবো রিপ্লাইড দিতে পারি অথবা সেডও দিতে পারেন, অসুবিধা নাই। রিপ্লাইড অথবা সেড দিতে পারেন, সেড দ্যাট, রিপ্লাইড দ্যাট বা সেড দ্যাট হি শুড। দেখেন এই যে ইউ সেকেন্ড পারসন টিচারের সাথে পরিবর্তন, আমরা লিখবো হি, তারপরে কি আছে শুড, শুড ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, তারপরে কি ইউর সেলফ মানে হচ্ছে হিমসেলফ, এটা হচ্ছে টিচারের সাথে পরিবর্তন হলো, ইউর সেলফ সেকেন্ড পারসন পরিবর্তন হচ্ছে টিচারের সাথে হয়ে কি করবো, হিমসেলফ। তারপর হচ্ছে টু, টু দেম, এই দেখেন আস হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্টের সাথে, এটা যেহেতু প্লুরাল এই জন্য আমরা এটা অবজেক্ট ফর্ম, এবং স্টুডেন্টের প্লুরাল অবজেক্ট হচ্ছে দেম। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, ফুল স্টপ দিয়ে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে থ্যাংক ইউ সেড দ্য টিচার, থ্যাংক ইউ কাকে বললো, ওই যে অ্যানাদার স্টুডেন্টকে। তাহলে আমরা এখন বলবো হচ্ছে দি টিচার, দি টিচার থ্যাংক, থ্যাংক দি অ্যানাদার, অ্যানাদার স্টুডেন্ট, টিচার কি করলো, অ্যানাদার স্টুডেন্টকে ধন্যবাদ দিল। এরপরে আর কি বলেছে, ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, এই কথাটা কার, এই কথাটা টিচারে বলেছে এবং কাকে বলেছে, ওই যে অ্যানাদার স্টুডেন্টকে, যে এই যে এই কথাটা যে বলেছে, এই কথাটা কে বলেছে, অ্যানাদার স্টুডেন্ট বলেছে। তাহলে আমরা বলবো হচ্ছে অ্যান্ড, একই বক্তা যদি দুইটা কথা থাকে তাহলে আমরা কি করবো, যোগ করে দিব। অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট, তারপরে হি, হি হচ্ছে অ্যানাদার স্টুডেন্ট, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারেন যে অ্যানাদার, অ্যানাদার স্টুডেন্ট, অ্যানাদার স্টুডেন্ট।
added that he তারপর আছে was brilliant. He was brilliant. ব্যাস এই যে হয়ে গেল। ডিয়ার লার্নার্স, আজকের আয়োজন এই পর্যন্তই। তো আপনারা যারা ন্যারেশন কিছুই বোঝেন না, ন্যারেশনকে একদম জিরো থেকে শিখতে চান, তাদের জন্য সুখবরটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি 3টি ভিডিও লিঙ্ক দিয়েছি, যেখানে প্রত্যেকটা ভিডিওতে একদম ন্যারেশনের শুরু থেকে একদম জিরো থেকে, মানে কিভাবে আপনি পার্সন পরিবর্তন করবেন, কিভাবে টেন্স পরিবর্তন করবেন, কিভাবে ওয়ার্ড পরিবর্তন করবেন, কিভাবে একটা মানে পুরো সেন্টেন্স কিভাবে ন্যারেশন করবেন, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করবেন এবং প্যাসেজ ন্যারেশন কিভাবে করবেন, সমস্ত ব্যাপারগুলো ওই 3টা ভিডিওর মধ্যে দেওয়া আছে। যারা ন্যারেশনের কিছুই বোঝেন না, একদম জিরো থেকে ন্যারেশন শিখতে চান, আপনারা ওই 3টা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কোন টপিকের ওপরে ভিডিও লাগবে সেটিও কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করার জন্য। আর আপনাদেরকে জাস্ট আরেকটি সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে খুব শীঘ্রই এইচএসসি 2025 এবং 26 ব্যাচের নতুন অনলাইন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে এবং লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের নবম ব্যাচের ক্লাস খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। আপনারা যারা লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের নবম ব্যাচে ভর্তি হতে চান অথবা এইচএসসি 2025 এবং 26 ব্যাচে ভর্তি হতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। খুব শীঘ্রই কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।